হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। এটা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে খেতে। তো চলো এটা কীভাবে বানালাম দেখা যাক। প্রথমে আমি ময়দা নিয়েছি, তাতে নুন দিয়েছি এবং 1 কাপ ঠান্ডা দুধ দিয়েছি। তো সেটাকে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি যাতে দুধটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবং তারপরে আমি এতে অল্প অল্প করে জল মিশিয়েছি, দিয়ে একটা খুব ভালো ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। তুমি দেখতেই পাচ্ছ ব্যাটারটা কত ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি ব্যাটারটা রেডি করে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর আমি সব সবজিগুলো চপ করে নিয়েছি। চপ করার পরে ওই ব্যাটারটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও কতটা ওটা ভালোভাবে সেট হয়ে গেছে। আমি এখানে কুচি কুচি করে গাজর, আলু, পেঁয়াজ, আদা রসুন বাটা আর কিছুটা চিকেনকে একদম স্টিম করে ওটাকে একদম ছোটো ছোটোভাবে গ্রাইন্ডারে করে রেখেছি। আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ, লঙ্কা, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা। তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প করে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হতে ওটাতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়ার পরে তাতে আমি আলুটা দিয়ে দিলাম। তারপরে আলুটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ওটা হালকা একটু ব্রাউন কালারের হয়ে আসতে আমি ওটাতে গাজরটা দিয়ে দেবো। যখন দেখলাম এটা ব্রাউন কালার হয়ে এসে তারপর আমি গাজরটা দিয়ে দিই। গাজরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তাতে একটু লবণ দিলাম যাতে সব সবজিগুলো খুব ভালোভাবে গলে যায়। তারপর কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে সেটাতে স্টিম করে রাখা ওই চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে ওটাকেও ওর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে নিলাম যাতে ওই মশলা সবজিগুলোর সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর ওটাতে মিশিয়ে একটু ভাজা করলাম। আর ভাজা করার পরে তাতে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে ওটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা খুব ভালোভাবে মরে যায় আর মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন আদা রসুনের গন্ধটা মরে গেছে আর ওটাতে আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। যে যার স্বাদের অনুপাতে তোমরা লঙ্কাটা দিতে পারো, কম বেশি করতেই পারো। আমাদের ঘরে একটু লঙ্কাটা কমই খেয়েছি কারণ আমার বাচ্চাটাও খায়, এই জন্য একটু কম দিয়েই করেছি। তারপর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ওগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় ওর সঙ্গে। তারপরে যত গুঁড়ো মশলা ছিল যেমন ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা সেগুলোকে দিয়ে তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিলাম। কিছুক্ষণ ভালোভাবে কষানোর পরে ওটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। সমস্ত মশলাগুলো ভালোভাবে রেডি। তারপরে আমি একটা প্যান নিয়ে তাতে ওই ব্যাটারটা দিয়ে একটা রুটি আকারে তৈরি করে নিয়েছি। দেখেছো কীভাবে আমি বানাচ্ছি রুটিগুলো। এবার আমি সবগুলো রুটি আগে তৈরি করে নেবো, তারপরে আমি ওটাকে রেডি করব। তো দেখো আমার সমস্ত রুটিগুলো রেডি হয়ে গেছে। এবার কত পাতলা হয়েছে আর কত সফট হয়েছে। তারপরে আমি এটাকে ওই রুটিগুলোতে ওই মশলার গুঁড়গুলো দিয়ে রোল করে কিছুক্ষণ ভালোভাবে রেখে দিলাম। আর সমস্তগুলোকে আমি রেডি করে রেখে দিচ্ছি যাতে আমার যখন আমি এটা ভাজবো তখন আমার কোনো অসুবিধা না হয়। তো তোমরাও আগে থেকে রেডি করে নেবে যাতে তোমাদের সুবিধা হয়। ওটা করার পরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার আর অল্প একটু বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তোমরা এটাকে কিছুটা ডিমও ইউজ করতে পারো, আমি ডিমটা ইউজ করিনি। আমি ওই ব্যাটারটা ওই রোলগুলো ডুবিয়ে এদিক সেদিক করে তেলটা গরম হতে তাতে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিতে একটু ক্রিস্পি ভাজবো। একটা আমি ভেজেইছি, দেখো একটা সাইড লাল লাল হয়ে যেতে আর একটা সাইড আমি উল্টে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ফ্রাই করে নেবো। খেতে খুবই ভালো লাগে। স্ন্যাক্স হিসেবে সন্ধ্যাবেলা তোমরা এটা বানিয়ে খেতেই পারো। তো তোমরাও ট্রাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।